এক্ষুনি 12টা বাজছিল, তোমরা দেখতে পাচ্ছ 12টা 1 বাজে। এই যে দিদি জন্মদিন, তো আমরা বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিভাই, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে দিদি ভাই বার্থডে গার্ল, ঠিক 12টার সময় উইশ করলাম। তোমাদের প্রেম সম্পর্কে কিছু বলো, তোমাদের লাভ কিভাবে শুরু হয়েছিল বা ছোট্ট ভাবে যদি কিছু বলা হয়। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, প্রেম কোথা থেকে আসবে? না, প্রেম তো নিশ্চয়ই হয়েছিল। হ্যাঁ, এখন লাড্ডু মুখী, আর আমি হচ্ছে গিয়ে মাদার মুখ। অ্যাকচুয়ালি আমাদের বিয়ে হয় অ্যারেঞ্জ ম্যারেজ, মানে অ্যারেঞ্জ করে। তো ওই আর কি ফোনে কথা বলতে বলতে আমাদের লাভ হয় আস্তে আস্তে। আচ্ছা, তারপর বিয়েটা হয় আর কি, এইটুকুই। এখন এমন বিধ্বংসী প্রেম, মানে যে কোনো রোমিও জুলিয়েটকে হার মানাবে, এত ভালোবাসা। মাঝে 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 এত বিধ্বংসী ভালোবাসা হয় যে দুজনের প্রতি ঝাঁটা জুতো হয়। এটা তো সবার ব্যাক স্টোরি থাকে, অফ স্ক্রিন কেমিস্ট্রি। ঝাঁটা জুতো হয় না, এটা মিথ্যা কথা বলবো, ঝাঁটা জুতো হয় না। ওটা এমনি হয়, রাগ করে, মুখ দেখা, ওই একদিন দুদিন কথা হয় না, সে তো ভালোবাসা লুকিয়ে থাকে, সেটা আমরা জানি। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান অ্যানাদার ভিডিও। এটা বার্থডে ব্লগ হতে চলেছে অ্যান্ড আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, ABS। তো ইয়েস, অনেকটা জার্নি করার পর আমরা এসেছি তিনজনে। তো চলো ভেতরের দিকে যাই, বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ আমাদের 7টার সময় বুকিং করা ছিল। তো চলো, আমরা তিনজন রেডি। এটা ঠিক পাসপোর্ট অফিসের ওপরেই, তোমরা জানো সবাই, রুবি হসপিটালের পাশে। যাওয়ার সময় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যারা এখানে আসতে চাও। সো ভেতরে যাওয়া যাক, লেটস গো। তো আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি এবিএসের ভেতরে। এবিএসটা তোমরা জানো রুবি হসপিটালের একদম পাশে। দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করেছে বার্থডের জন্য। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি আর আমার জামাইবাবু মিলেই প্ল্যানটা করেছিলাম যে দিদিকে একটা সারপ্রাইজ দেবো। ওর জন্মদিনটা বেসিক্যালি বাড়িতেই সেলিব্রেট করা হয়, আর যেহেতু শ্বশুর বাড়িতে থাকে সেই জন্য ওখানে জিজু কেক কেটে সেলিব্রেট করে দিদির জন্মদিন। তো যাই হোক, এবারে যেহেতু কলকাতায় এসছে তাই ভাবলাম क्यों ना एब्सोल्यूट बारबेक्यू में सेलिब्रेट किया जाए। तो तुम्हारा भेतरे एम्बियंसटा देखो कत सुंदर।
ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স। আমার ভীষণ মানে এখানে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, ফাইনালি আসতে পারলাম। তাও আমি আর জিজু দুজন মিলে প্ল্যান করেছি দিদিকে একটা সারপ্রাইজ দেবো, বার্থডে সারপ্রাইজ। ওরও আসার ভীষণ ইচ্ছা ছিল আগের বার, বাট সময় হয়ে উঠতে পারেনি। তো এবারে ফাইনালি আমরা দুজন অনেক ডিসাইড করে এই সারপ্রাইজটা দিদিকে দিলাম যে অ্যাবসলিউট বারবিকিউতে সেলিব্রেট করবো। এখানে তো তোমরা দেখলে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আর এখানে বুফে সিস্টেম আছে, তোমাদেরকে খাবারগুলো দেখালাম, মানে ফুড সেকশনস দেখালাম। অ্যান্ড এখানে ওরা কেক প্রোভাইড করে দেবে বলেছে। তো বাকি যা ডেকোরেশনস যা করা সেটা আমরা নিজেরা করতে পারবো, নিজেদের মতো সেলিব্রেট। তোমরা যারা বার্থডে সেলিব্রেশন করতে চাও অবশ্যই এসো, অ্যানিভার্সারি হোক, বার্থডে সেলিব্রেশন হোক, যাই হোক তোমরা এখানে আসতে পারো। খুব সুন্দর অপশন, তোমরা এখানে খুব ভালোভাবে ফ্যামিলি মিলে, ফ্রেন্ডস মিলে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে আসতে পারবে, সেলিব্রেট করতে পারবে। এরা কেক প্রোভাইড করে দেবে, বাকি সব কিছু তোমাদের নিজেদের করতে হবে। তো চলো এরপরে আরও ঝলক বাকি আছে তোমাদেরকে দেখাচ্ছি। স্টে টিউনড। এই যে বসে পড়েছে বার্থডে গার্ল, বলো কেমন লাগছে এই সারপ্রাইজটা পেয়ে? আমার তো অসাধারণ, খুবই ভালো লাগছে। একটা মানে কি বলবো, খুবই ভালো লাগছে আমার। তবে আমি ভাবতেও পারিনি যে এরকম আমাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। গিফট দাও। আমার ফেস্টিভ্যাল চলছে। আচ্ছা, ওকে। আমপানা সামার স্পেশাল। এই যে গ্রিলার দিয়ে দিয়েছে, তো আমি আমপানাটা টেস্ট করে নিচ্ছি। কেকটা বেশ ঠান্ডা হলো। ওয়েলকাম ড্রিঙ্কস এখানে দিচ্ছে, অ্যান্ড সামার ফেস্টিভ্যাল চলছে, তো সামার স্পেশাল এখানে আমপানা শরবত দিচ্ছে, ভীষণ ভালো। ওয়েলকাম ড্রিঙ্কস দিতে না দিতেই আমাদের কাছে চলে এসেছিল স্টার্টার্স আইটেমে ছিল এই গ্রেন টাইপের বিভিন্ন রকমের বারবিকিউস দিচ্ছিল, যেগুলো এখানে রোস্ট হচ্ছিল। নিচে কয়েল দেওয়া থাকে, তো কয়েলের সাহায্যে এগুলো রোস্ট হচ্ছিল। ননভেজ, ভেজ অ্যান্ড ফ্রুটসের বারবিকিউ তোমাদেরকে এখানে দিয়ে দেবে। যাই হোক, টেস্ট করে দেখা যাবে, দেন তোমাদেরকে বলছি কেমন খেতে। অ্যান্ড এটা কিন্তু কমপ্লিমেন্টারি, তোমরা প্যাকেজের মধ্যেই এইটা পেয়ে যাবে। এটা কি? আমেরিকান চিজ পটেটো। আমেরিকান চিজ পটেটো, ওকে। সিগনেচার ডিশ এটা। ক্রিস্পি, ওকে ক্রিস্পি। আমি খাওয়া স্টার্ট করছি। ফার্স্টে যে যে স্টার্টারটা দিয়েছিল এটা, এটা কর্ন, বেসিক্যালি কর্নটা ক্রিস্পি অ্যান্ড মশলা পেঁয়াজ দিয়ে মিক্স করেছে, বেশ ভালো লাগছে। আমার ক্ষেত্রে এটা 7, 10-এর মধ্যে 8। এই চলে এলো চিকেন শিক কাবাব। খাচ্ছি আমি। বেসিক্যালি এটা আলুর খোসা দিয়ে আলুর চপ মতো, মোটামুটি এমন কিছু না। এটাকে আমি 10-এ 5 দেবো। চিকেন শিক কাবাব ভালো খাইছি, বাট ভালো খেতে, শিক কাবাবটা ভালো। এটাকে আমি 10-এ 8 দেবো। এটা হচ্ছে চিকেন কিমা পাও, সব এগুলো স্টার্টারের মধ্যে পড়ছে, আরও আইটেমস আছে, টেস্ট করে বলছি। পাও হয় চিকেন বলে দিই, সেরকমই অ্যাভারেজ লেগেছে। 10-এর মধ্যে 7। বেশি স্টার্টার্স খাবো না, কারণ মেন কোর্স খেতে হবে। মেন কোর্সে প্রচুর আইটেমস আছে, সেগুলো প্রত্যেকটা ট্রাই করবো। তো যেহেতু বুফে সিস্টেম এটাই হচ্ছে সুবিধা, তাই স্টার্টার বেশি খাবো না, মেন কোর্স খেতে হবে। দেন এটা ফিশ কাবাব নিয়ে নিয়েছি, বাড়িতে যেটা ওখানে রোস্ট হচ্ছিল। প্রথমত কাবাব যেগুলো হয় রোস্ট করা, সেগুলো সত্যি একটা আলাদাই টেস্ট হয়, আর এখানেও কিন্তু সেটাই দেখলাম, ভীষণ টেস্ট। এরকম সাইজ বড় বড়, খুব সুন্দর খেতে। স্টার্টার আইটেম এটা মনে হচ্ছে এরা একাই খেয়ে দিতে হবে, কিন্তু মেন কোর্স খেতে হবে। মাছটা ভীষণই ফ্রেশ অ্যান্ড ভীষণ নরম, ওয়েল কুকড। মশলাটা খুব সুন্দরভাবে ইম্পোর্ট করেছে। এটাকে আমি 10-এ 10 দেবো, কারণ মাছ আমার ফেভারিট, আর এত সুন্দরভাবে রান্না করা হয়েছে, মানে এত সুন্দর রোস্টটা, সব এটা 10 আউট অফ 10। এটা হচ্ছে প্রন,
প্রন টেস্ট করছি। প্রন যদি আমার খুব একটা ফেভারিট নয়, বাট খেয়ে দেখি কেমন। সারপ্রাইজিং, এটা ভীষণ ভালো, ভীষণ নরম, মানে দারুণ খেতে। এটা সত্যি দারুণ খেতে। এখানে স্টার্টারের মধ্যে যে দুটো আমি ফিশের আইটেম খেলাম এখন অবধি মারাত্মক লেগেছে আমার, 10 on 10 একদম চোখ থেকে। এটা খাবে প্রনটা, এটা চিকেনের মনে হচ্ছে। কাবাবগুলো অসাধারণ অসাধারণ, মানে প্রত্যেকটা আইটেমটি ট্রাই করে দেখছি, আমার খুবই ভালো লেগেছে। এটাও আমি 10 on 10 দেবো, খুব সুন্দর। চাইলে রিপিটও করতে পারো। তোমাদের ধরো মনে হলো একটা ফিশ কাবাব আরেকবার চাই, ওদেরকে বলবে ওরা আরেকবার দিয়ে দেবে। ওরা আসবে সার্ভ করার জন্য, বলবে তোমাদেরকে, তো তোমরা নিতে পারো এক্সট্রা দুবার, বাট এক্সট্রাটা পে করতে হয়। নেক্সট আইটেম যেটা জানি না, এটা কি নাম জানি না, সরি গাইস, টেস্ট করে দেখছি। আপনি একটু করেছেন, আমি জানি না কি আইটেম, চিকেনের মনে হচ্ছে। চিকেন ভালো, গুলোই ভালো খেতে এখনো অব্দি, যেগুলো কিনা ফিশ আর দুটো চিকেনের যে খাবারটা স্টার্টারটা খুব সুন্দর খেতে, 10 on 10। এই চিংড়িটা ট্রাই করছি, তখন গরম ছিল বলে খেতে পারছিলাম না, আমি দেখি। এইটার বিষয়ে আমি একটু পরে বলছি, একটা কথা আছে, খেয়ে নিয়ে আমি ততক্ষণ, তারপরে আমি বলছি। অ্যাবসলিউট বারবিকিউ স্পেশাল আঙ্গুরি গুলাব জামুন এখানে ভীষণ ফেমাস। তোমরা চাইলে ট্রাই করতেই পারো, চাইলে কেন আমি বলবো মাস্ট ট্রাই। তোমরা মেন কোর্স স্টার্টার্স সব খাওয়ার পরে ডেজার্ট যখন আইটেম ট্রাই করবে, তখন এই আঙ্গুরি গুলাব জামুনটা খেয়ে দেখো, জাস্ট দারুণ। সো স্টার্টার্স আইটেম খেলাম, 4 রকমের ফিশ কাবাব দিয়েছিল, চিকেন কাবাব দিয়েছিল, পাইনাপেল কাবাব দিয়েছিল, তারপর হচ্ছে তরমুজ কাবাব দিয়েছিল, সব রকমের কাবাব দিয়েছিল। তো আমার যেটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে ফিশ আইটেমস যেগুলো ছিল। চিকেনগুলোও ভালো, বাট ফিশটা মানে খুবই সুন্দর খেতে ছিল, মুখে দিতেই মেল্ট হয়ে যাচ্ছিল, এত সুন্দর। যাই হোক, বেশি স্টার্টার্স খেলাম না, কারণ মেন কোর্স খেতে হবে। মেন কোর্সে মাটন রয়েছে, পোলাও রয়েছে, চিলি চিকেন রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, বিরিয়ানি রয়েছে, খেতে তো হবেই বিরিয়ানি। তো যাই হোক, সবগুলোই টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন। দেন তোমরা এখানে এসে অবশ্যই যে কোনো রকমের বার্থডে সেলিব্রেশন হোক, যে কোনো রকমের তোমরা অকেশন সেলিব্রেট করতে পারো একসাথে। তো চলো মেন কোর্সে কী কী আছে সেটা দেখি। তার আগে বার্থডে সেলিব্রেশন হবে, তো কেকটা ওরা রেডি করছে, কেক রেডি হলেই চলে আসবে, দেন আমরা সেলিব্রেট করবো। তো চলো। এইটা হচ্ছে কোয়েল পাখির মাংস, ওরা এটা স্পেশালি আমাদের দিল, যেহেতু আমরা ভ্লগার সেজন্য। কোয়েল পাখির মাংস বিরিয়ানি হওয়া কেমন হবে খেয়ে দেখি। অনেকটা মুরগির মাংসের মতোই আমার লাগছে। কোয়েল পাখির মাংস মানে পাখির মাংস আছে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি। ভালো খেতে, ভালো রান্না করেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কোন দেওয়া আছে, ভালো খেতে। যদি রেট দিতে চাও 10-এর মধ্যে 10 on 8। তারপর ওরা এই ভার্জিন মোহিতোটা দিয়েছিল, এটাও আমাদেরকে ফ্রিতে দিয়েছিল যেহেতু আমরা ভ্লগার। খেতে খুবই সুন্দর ছিল, নতুন করে কিছু বলার নেই, একটা লাইম সোডার মতো ফ্লেভার পাচ্ছিলাম। তো স্টার্টার্স খাওয়ার পর এটা খেতে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে। আইসক্রিমও টেস্ট করেছিলাম, আর একবার টেস্ট করে আমি দেখছি। কোয়ালিটি ওয়াইজের আইসক্রিম, কারণ আমি সব কোম্পানির আইসক্রিম খেয়েছি, টেস্টটা এরকমই লাগছে। দেন এই ব্রাউন নর্মাল যেরকম কেক হয় সেরকমই ভালো হবে। আইসক্রিম দিয়ে জিলিপিটা খাচ্ছি। টেস্ট করো, খুবই ঠান্ডা মনে হচ্ছে, টেস্টি। উনি নিয়ে নিচ্ছি কারণ বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে। বার্থডে গার্ল, উই আর রেডি টু সেলিব্রেট।
এইটা হচ্ছে ওদের প্রোভাইড করা কেক। কি সুন্দর লাগছে না? আর এই পুরো সারপ্রাইজ প্ল্যানটা বেসিক্যালি আমারই ছিল, বাট যখন জামাইবাবুকে এটা বলি 2 মাস আগে থেকে আমাদের প্ল্যানিংটা ছিল, তখন জামাইবাবু বললো যে হ্যাঁ করলে মন্দ হয় না, ভ্লগও হয়ে যাবে প্লাস এটা একটা সুন্দর বার্থডে সেলিব্রেশনও হয়ে যাবে। দিদি তো এটা পেয়ে ভীষণ খুশি ছিল, আর এই যে আমাকে কেক খাইয়ে দিচ্ছে আর ঠোঁটের উপরে কেক লেগে, তোমরা কিছু মনে করো না। তারপর এই যে তৈরি করছে আইসক্রিম তো আমরা একই রকম খেয়েছি বিভিন্ন ফ্লেভার, বাট কোনো রকমভাবে যদি এটাকে মিক্স করা যায় 3-4টে ফ্লেভার একসাথে, যেমন এখানে ভ্যানিলা আর বাটারস্কচ 2টো ফ্লেভার মিক্স করে দিচ্ছিল। তোমরা হয়তো দেখেছো এরকম দিল্লি স্ট্রিট ফুডে বা আমাদের এখানেই জাকারিয়া স্ট্রিটে এরকমভাবে আইসক্রিমটা দেয় রোল করে করে, খেতে বেশ ভালোই লেগেছিল আমার। এটা আমার জন্য নিয়েছিলাম আর দিদির জন্য নিচ্ছি, দিদি আর জামাইবাবুর জন্য। জামাইবাবু আইসক্রিম খায় না কারণ জামাইবাবু ঠান্ডা খেতে পারে না, তাই এটা দিদির জন্যই নিচ্ছি। চকলেট অ্যান্ড বাটারস্কচ দুটোকে পাঞ্চ করে দেওয়া হচ্ছে। আর আইসক্রিমটা আমার বরাবরই ফেভারিট, কার না ভালো লাগে আইসক্রিম খেতে, তাই আমিও মন ভরে এখানে অনেক আইসক্রিম খেয়েছি। এবার মেন কোর্স থেকে আসলাম, খেয়ে আমরা একটু আড্ডা মারলাম খেয়ে। এবার মেন কোর্সের সেকশনে চলে এসেছি। মেন অ্যাট্রাকশন বিরিয়ানি, তো বিরিয়ানি মাটন কষা এগুলো আছে, চলো টেস্ট করা যাক। আমরা চলে গেছিলাম তারপরে মেন কোর্সের উদ্দেশ্যে। স্টার্টার বেশি খাইনি কারণ মেন কোর্সে কী আছে সেগুলো বেশি করে খাবো বলে। তো এখানে ছিল হচ্ছে এগ ফ্রাইড রাইস, তার পাশেই ছিল হচ্ছে চিলি চিকেন, ভালোই পিসেস ছিল চিকেনের। তো পাশে ছিল ডিম কষাটা আর নিইনি, যেহেতু বাড়িতে বারবার ডিম খেয়ে বোর হয়ে যায়। তার পাশেই ছিল হচ্ছে কাতলা কালিয়া বাঙালি স্টাইলের, খুব সুন্দর করেছে, এটা সর্ষেও দিয়েছিল, দই সর্ষে মিশিয়ে। তো নিয়ে নিলাম যেহেতু মাছ বাঙালি। তারপরে পাশেই ছিল হচ্ছে বাটার চিকেন, তো 2 পিস বাটার চিকেন নিলাম, অল্প অল্প করে নিচ্ছিলাম যেহেতু বিরিয়ানি খেতে হবে। তো এখানে আমি বলে দিচ্ছিলাম এই 4টে প্ল্যাটার নিয়েছি, তো আমি একাই সাঁটাবো, তো চলো রিভিউ দেওয়া যাক। রিভিউ যদি তোমরা বলো, এগ ফ্রাইড রাইসটা যেরকম খেতে হয় নর্মাল সেরকমই, তার সাথে চিলি চিকেনটা নিয়ে দেখলাম ভালো লাগছে। ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার পর মেন অ্যাট্রাকশানে চলে এসেছি বিরিয়ানিতে। বিরিয়ানি ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, অ্যারোমাটা যা বেরোচ্ছিল না কি বলবো তোমাদের। তারপরে মাটন কষা নিয়েছি, বিরিয়ানি আর মাটন কষা কম্বোটাই সব থেকে ভালো লাগে, পেয়ে তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, পুরোটাই আমি সাঁটাবো। তো যাই হোক তোমরা রিভিউ দেখে নাও। বিরিয়ানি রাইস সবটাই নিয়ে নিয়েছি। বিরিয়ানিটা সত্যি আগে কেন ট্রাই করলাম না, দারুণ খেতে। আর্সেনাল আমিনিয়া কারি যেরকম স্টাইলে বিরিয়ানি করা, একদম পিওর সেই স্টাইলে বিরিয়ানি করেছে। অ্যারোমাটা তো সুন্দর না, যখন ওরা ঢাকনাটা খুললো দেওয়ার সময় জাস্ট দারুণ একটা গন্ধ বেরোলো। খেয়ে একবার দেখি তর্স হয়েছে না আমার। কি সুন্দর মটন কষাটাও দিয়েছে, গ্রেভিটা নিয়েছি। বিরিয়ানিটা অবশ্যই খাবে। বিরিয়ানি খাওয়ার পর নিয়ে নিয়েছিলাম কয়েকটা কেকস অ্যান্ড আইসক্রিম, যেটা রাখা ছিল সেটাই নিয়েছি। ডেজার্টের মধ্যে ফার্স্টে চকলেটের এটা ট্রাই করছি। ভ্যানিলাটা ট্রাই করছি, ভ্যানিলা। সো কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, পেমেন্ট, সেলিব্রেশন সমস্ত কিছু। এবার আমরা বেরোবো। ভীষণ ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমাদের ভীষণ ভালো ছিল, আর বাকিটা আমি বাইরে গিয়ে বলছি। তারপর সবাইকে বাই বলে আমরা বেরিয়ে পড়লাম। দিনটা দারুণ কাটলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করলাম, সবাইকে বাই বাই বলে দিলাম। তো আজকে ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল। বার্থডে কালকে খুশি করতে পেরেছি, এটাই সব থেকে বড় ব্যাপার। হয়তো এই প্রথমবার এত ভালো করে সেলিব্রেট করা হলো। যাই হোক, কালকে রাত 12টায় তোমাদেরকে ক্লিপটা দেখিয়েছিলাম ভিডিওর ফার্স্টে। তো যাই হোক, সারপ্রাইজ থাকতে ভীষণ ভালো ছিল। এটা মেনলি আমার আর জামাইবাবু দুজনের প্ল্যান ছিল দিদিকে সারপ্রাইজ দেওয়ার। যাই হোক, এখন রুবির মোড়ে আছি, একটু হাঁটাচলা করে নিচ্ছি হজমের জন্য। বাড়ি এখন যাবো না, একটু রাত করেই বাড়ি যাবো। যাই হোক, ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ইন্টারেস্টিং আরও নতুন ভিডিও আসছে আর আসবে, তো তোমরা চোখ রাখো চ্যানেলে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।
এই যে আমার ভালোবাসার 108 সরি ওয়ার্ড, ঠিক আছে। এটা আগে ছিল রুবির মোড়, এখন করে দিয়েছে রবি ঠাকুরের মোড়। নাইট ওয়াক চলছে রাস্তাতে। হ্যাঁ Happy birthday!